وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে সকলেই বলে আমি আল্লাহর বান্দা। একজন পাগলকে জিজ্ঞেস করেন আপনি কার বান্দা, বলবে আমি আল্লাহর বান্দা। একজন হারামখোর তাকে জিজ্ঞেস করেন আপনি কার বান্দা, বলবে আমি আল্লাহর বান্দা। একজন সুদখোর তাকে জিজ্ঞেস করেন আপনি কার বান্দা, সে বলবে আমি আল্লাহর বান্দা। একজন মন্দিরে গিয়ে বলে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, তাকেও যদি জিজ্ঞেস করেন আপনি কার বান্দা, বলবে আল্লাহর বান্দা। একজন এরকম ভাবে চাঁদাবাজি করে তাকে জিজ্ঞেস করেন আপনি কার বান্দা, সেও বলবে আমি আল্লাহর বান্দা। তবে আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দেয় আমার বান্দা কারা। তোমরা মুখে দাবি করলেই আমি আল্লাহর বান্দা হওয়া যায় না, বরং আমি আল্লাহ কোরআনে হাকিমে যেই সমস্ত গুণাগুণ বর্ণনা করলাম, এই সমস্ত গুণাগুণ যেই বান্দা বান্দির মধ্যে থাকবে তারাই হলো আমার বান্দা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যা আল্লাহর বান্দা হলো তারা, যখন তারা দুনিয়াতে চলাফেরা করে তখন তাদের পদচারণা হয় বিনয়ের সাথে, তাদের পদচারণা হয় আল্লাহ তাআলার ভয় মিশ্রণ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন আমার বান্দারা চলে তখন তারা ধীর স্থিরভাবে চলে, অহংকার প্রদর্শন করে না, গর্ব করে না, অহংকারের সাথে তারা চলাফেরা করে না। তারা যখন জমিনে বিচরণ করে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে আল্লাহর বান্দাদের চলাফেরা হলো একদম নরম। যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, উনি যে কোনো লেখনির শেষে বলতো নাচিস আহকার শামসুল হক। নিজেকে ফুটাইতো না, নিজেকে মানুষের সামনে মেলে ধরতো না, নিজের এরকম ভাবে পরিচয় মানুষের সামনে এরকম ভাবে বলতো না আমি অমক আমি তমক। এটা আল্লাহর বান্দাদের গুণ নয়, এটা আল্লাহর বান্দাদের সিফত নয়। আল্লাহর বান্দারা নিজেকে নিজে লুকায়া রাখে, যেমন মুক্তা লুকানো থাকে, ঠিক আল্লাহর বান্দা যারা তারা তাদের নিজকে লুকায়া রাখে। আর আমাদের মতো আমার মতো যারা অথর্ব, এরা নিজেদের ব্যক্তি সত্তার চেয়েও অনেক গুণ বেশি তাদের ভাব গাম্ভীর্য মানুষের সামনে প্রকাশ করে, যেন তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। কথা বলেন ঠিক কিনা? কে আসতেছে রাস্তা সাইড 3 ঘন্টা এরকম ভাবে বন্ধ থাকে, কেন? নেতা আসতেছে। এমনও নেতার ইতিহাস গেছে, বিগত সরকারের আমলে এমপি সাহেব আসতেছে তোমার রিক্সা এই রাস্তায়, কেন? নেতা কর্মীরা ধরে এরকম ভাবে পুষ্কুনিতে ফেলে দিয়েছে। এই ঘটনাও আছে। এটা কি আল্লাহর বান্দাদের সিফাত? বেশি বাইরো না, একটা কথা আছে বাংলায়, বেশি বড় হয়েও না ঝড়ে ভাঙবে মাথা। বেশি খাটো হয়েও না, ছাগলে খাবে পাতা। ছাগলে কি খাবে? বেশি উঁচু হয়েও না, ঝড়ে ভাঙবে মাথা। আর বেশি নিচু হয়েও না, ছাগলে খাবে পাতা, তোমারে খেয়ে শেষ করে দিবে। আর বেশি যদি উঁচা হও তাহলে তোমার মাথা থাকবে না। এই জন্য মহতারাম দোস্ত, আল্লাহ তাআলার বান্দা কারা? আল্লাহ বলেন যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলে। যারা নম্র ভদ্রভাবে দুনিয়াতে চলে এরাই হলো আল্লাহ তাআলার বান্দা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হতে চাও, রহমানের বান্দা হতে চাও, তাহলে 1 নম্বরে গুণ অর্জন করতে হবে। যখন তুমি দুনিয়াতে বিচরণ করবা অহংকার করে নয়। অহংকারের অনেকগুলি এরকম ভাবে ব্যাখ্যা আছে। হাঁটতেছে
সিনা টান করে হাঁটতেছে, চলতেছে, তো গলার এরকম ভাবে চেনটা বের করে দিয়ে রাখছে, হাঁটতেছে তো এরকম ভাবে লুঙ্গি টাকনুর নিচে চলে গেছে। মেথর তো আর বাজারে নাই, ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাজার ঝাড়ু দেওয়ার জন্য। উনি এরকম ভাবে ঝাড়ু দিয়ে এরকম ভাবে হাঁটতেছে। অহংকারের অনেকগুলি এরকম ভাবে অধ্যায় রয়েছে, যে আগের যুগেও অহংকার প্রদর্শনের জন্য টাকনুর নিচে লুঙ্গি রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার নিয়ত করলেন, সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে রওনা হলেন। হুদায়বিয়া নামক স্থানে চলে গেলেন। সেখানে গিয়ে মক্কাবাসীদের খবরাখবর নেওয়ার জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে প্রবেশ করলেন, আবু সুফিয়ান সহ অন্য নেতাকর্মীরা বললেন, হে ওসমান, আপনি তো আফফান গোত্রের লোক, আপনি এই অবস্থায় মক্কাতে প্রবেশ করছেন শুধু আপনার রসুলের খাতিরে। শুধু আল্লাহ রসুলের খাতিরে, যেহেতু আপনি আল্লাহ রসুলের পক্ষ থেকে দূত হয়ে আসছেন, মেহেরবানি করে আপনি আপনার লুঙ্গিটা একটু টাকনুর নিচে এরকম ভাবে রাখেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কখনো সম্ভব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আমার লুঙ্গি যেখানে আছে এখানেই থাকবে, মনে চাইলে মক্কার নেতাকর্মীরা আমার সাথে কথা বলবে, নতুবা আমি ফেরত যাব। সুবহানাল্লাহ। আর আমরা তো মাসলা বের করতাম, খান খাওয়া যায় চেয়ার টেবিলে, সমস্যা কি? প্রয়োজন বানায় নিছি আমরা নিজেরা। আরে টাকনুর নিচে পড়লে একটু সমস্যা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো টাকনুর নিচে লুঙ্গি, এটাও অহংকারের লক্ষণ। টাকনুর নিচে পায়জামা, এটাও অহংকারের লক্ষণ। দুঃখ এবং পরিতাপের বিষয় হইল, দুনিয়ার সব কিছু বোঝে, হাজার হাজার কোটি টাকার মালিক হলো, মিল ফ্যাক্টরির মালিক হইল, কিন্তু আল্লাহ রসুলের সুন্নত নিসবে সাক এরকম ভাবে লুঙ্গি পায়জামা পরা, এইটা সে শিখলো না। শিল্পপতি মসজিদে গেছে, টাকনুর নিচে কাপড়, এরকম আছে কি নাই? দুনিয়ার সব বুঝলেন, মিল ফ্যাক্টরি দিলেন, বিদেশে ব্যবসা বাণিজ্য আছে, এরপরেও কেন আপনার এই অবস্থা, এটা বুঝলেন না? তো মুহতারাম দোস্ত, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর আল্লাহর বান্দা হলো তারা যখন কোনো মানুষ তাকে ঝগড়ার দিকে ডাকে, তখন সে বলে দেয় ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলে এবং যাদেরকে ঝগড়ার জন্য ডাকলে তারা বলে সালামা, আমি তোমার কাছ থেকে নিরাপদ চাই, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না। এই জন্য মুহতারাম দোস্ত, আল্লাহর বান্দা হওয়ার যে সমস্ত গুণাবলী, এইগুলি আমাদেরকে অর্জন করা দরকার এবং সেই মোতাবেক জীবন পরিচালনা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম দোস্ত, আজকে মাদ্রাসার মাহফিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মানে নিজের বাপ দাদার ভিটে মাটি সব কিছু ছেড়ে গেলেন, সমস্ত সয় সম্পদ রেখে গেলেন।